শেষ হবে আবারও জোরালো ভাবে আওয়াজ দিবেন আল্লাহু আকবার বলে রাজি আছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ। গত বছর ঈমান নাই, কিছুটা কইমা গেছে। ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذنিল্লাহ ইল্লা বিইذنিল্লাহ কিতাবান মুআজ্জালা ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমার ভাইরা, এই আয়াত দুটি নাজিল হয়েছে উহুদের যুদ্ধের সমসাময়িক। উহুদের নাম শুনছেন আপনারা? সেখানে আল্লাহ রাসূল ফুটবল খেলাইছিল, ক্রিকেট খেলাইছিল। এই কোরআনের রাজ কায়েম করার জন্য, দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেই ৬৩টি যুদ্ধ করেছিলেন আর সশরীরে ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, তার মধ্যে অন্যতম যুদ্ধ ক্ষেত্র হলো উহুদ। যেই উহুদের ময়দানে কোন হাজী সাহেব যদি ভাগ্যবান হন, রাসূলের দন্দান মোবারক যেই জায়গায় শহীদ হয়েছেন, সেখানে গেলে রাসূলের মহব্বতে তার দিল কাঁদে। আমাদের দিল তো শয়তানের ঘর হয়ে গেছে, ভয় নাই। ইবনে আবি হাতিম রবিয়ার riwayate লেখেন, উহুদের যুদ্ধের দিন মুসলমানদের উপরে যে মুসিবত আরোপিত হওয়ার তা যখন তাদের উপর প্রশ্ন, ভাইয়েরা আমার, মনটাকে ক্লিয়ার করেন। মুসলমানদের উপর যে মুসিবত আরোপিত হওয়ার কথা, যখন তাদের উপর সেই মুসিবত পৌঁছে গেল, এমন ভয়াবহ মুসিবত, এমন ভয়াবহ সংকট, এমন ভয়াবহ মুহূর্ত, মুসলমানদের অবস্থাটা এমন হয়েছিল সেদিন কাফির বেঈমানদের অতর্কিত হামলায় ৭০ জন মুসলমান সিপাহ সালাদিনের মুজাহিদ কাফেরদের আঘাতে উহুদের ময়দানে শাহাদাত বরণ করলেন এবং আরো ৭০ জন কাফেরদের তীরবঙ্গমের আঘাতে, এদেরকে উঠাও, যাও যাও, তোমরা এখান থেকে উঠো, ৫-৬ জন উঠো, এদেরকে উঠে দেন না কেন? শুরুতে এরা হট্টগোল শুরু করে দিচ্ছে। বাকি ৭০ জন কাফেরদের তীরবঙ্গমের আঘাতে শরীরের চামড়া গুস্ত ক্ষত বিক্ষত হয়ে রক্তাক্ত অবস্থায় গলা কাটা মুরগির মতো ছটফট করতেছিল। শুনতেছেন আপনারা? এমন একটা বিভীষিকাময় আহত এবং যারা বিপদগ্রস্ত সাহাবা ছিলেন, মুসিবতে আরোপিত হইয়া
তারা নিজেদের কথা স্মরণ না করে এই মহা সংকটকালে আল্লাহর নবীকে তারা খুঁজতেছিলেন। ও পাষাণ হৃদয়ের মুসলিম জনতা, ও পাথরের হৃদয়ের মানুষ, যদি মনটা চায় নবীর রক্ত মাখা ইসলামের কথা শুনে যদি চোখে পানি জড়াতে পারো, এই চোখের পানি হাসরের ময়দানে রাসূলের কিনারায় তোমাকে পৌঁছে দিবে। নিজেরাই বিপদে মুসিবতে, কেউ শহীদ, কেউ আবার আহত। আর কেমন আহত? রক্তাক্ত অবস্থায় নিপতিত। বলে কেমন রক্তাক্ত? দালায়েল গ্রন্থে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি লিখেন ভয়াবহতা কেমন ছিল। একজন মুহাজির কোন এক আনসারীর পাশ দিয়া অতিক্রম করছিলেন। ওই আনসারী তখন রক্তের মধ্যে গড়াগড়ি করতেছে, রক্তের মধ্যে গড়াগড়ি করতেছে। মুহাজির বললেন, আনসারী, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি কি শুনেছ আল্লাহর নবী শহীদ হয়ে গেছে? আনসারী রক্তাক্ত অবস্থায় ছটফট করা মুহূর্তে বলে, মুহাজির রে, আল্লাহর নবী যে দিনের জন্য শহীদ হয়ে গেল, যদি সত্যি হয়ে থাকে আল্লাহর নবী যে দিনের জন্য শহীদ হয়ে গেছে, তোমরাও সেই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করতে করতে কাফির বেঈমানদের সাথে তোমরাও শহীদ হয়ে যাও। মুসলমান, তোমরা তোমাদের ইতিহাস ভুলে গেছো। যেই জাতি যার ইতিহাস ভুলে যায় সে তার অস্তিত্ব টিকায় রাখতে পারে না। ঠিক কিনা? কত ভয়াবহতা! এরা যখন আল্লাহ রাসূলের খোঁজ করতে লাগলেন, অনুসন্ধান করতে লাগলেন, আহত এবং সুস্থ সাহাবীগুলো, বিপদগ্রস্ত সাহাবীগুলো, এই মুহূর্তে একজন লোক বললেন, ও মুসলমানেরা, তোমাদের নেতা, তোমাদের পয়গম্বর, তোমরা যাকে খোঁজ করো তিনি তো শহীদ হয়ে গেছেন। আর একজন লোক বলল, যদি তিনি শহীদ হয়ে থাকেন তোমরাও শহীদ হয়ে যাও। আর মুনাফিকেরা মাঝখান দিয়া বললেন, তোমাদের নেতা মুহাম্মদ যখন শহীদ হয়ে গেছে, সুতরাং তোমরা আবার বাপ দাদার ধর্মের দিকে ফিরে আসো। সুবহানাল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। এই যে মাঝখান দিয়ে এত বড় একটা জায়গা খালি রাখছেন আঙ্কেল, কোনটা বুঝা খালি রাখছেন? এমনি তো শয়তান রক্তের শিরায় শিরায়, এখানে একটু করে বসে না কোনো ওট ওট ওট, কথা ঠিক কিনা? আপনারা ডানে বামে যারা আছেন কি বিবেক নিয়ে বসলেন আপনারা? আমি তো বুঝি না। আপনারা আল্লাহ মেহেরবানি করে আপনাদেরকে এনেছে। কত মানুষ তো দোকানে এখনো আসতে পারে নাই, যেটা ঠিক কিনা? এবার বলেন তো আপনাদেরকে কে এনেছে? কে এনেছে? আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, ও নবীর উম্মতেরা, আল্লাহর গোলাম মুমিনেরা শোনো। মুনাফিকেরা বললেন, যেহেতু মুহাম্মদ শহীদ হয়ে গেছে, চলে আসো তোমরা পুনরায় তোমাদের বাপদাদার ধর্মের দিকে। মুসলমানেরা যখন দিশেহারা, বিপদগ্রস্ত, এরা যখন বিচলিত, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পত্র আয়াতরা নাজিল করে মুসলমানদেরকে সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাআউ কুতিলাউ ক্বালাবতুম আলা আকাবিকুম। এই ইমানদারেরা, ও নবীর অনুসারীরা, ও মুসলিম যোদ্ধারা, মুসলিম সিপাহসালারা,
মুহাম্মদ শহীদ হয়ে থাকো আর নিহত হয়ে থাকো, তিনি তো পয়গম্বর ব্যতীত আর কেউ নন, তিনি তো রাসূল মাত্র। ওমা মুহাম্মাদুন, কার কথা? আমি আমার কথা বলছি। সূরাটার নাম সূরা আলে ইমরান, 144 নম্বর আয়াত। বাড়ি গিয়ে খুলে দেখেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ রাসূল ব্যতীত আর কেউ নন, তিনি তো পয়গম্বর। আর তিনার পূর্বে অনেক নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে। সুতরাং মুহাম্মদ শহীদ হোক আর মরক, নিহত হোক আর ওফাত গ্রহণ করুক, যদি তার ওফাতের পর, শাহাদাতের পর অথবা ইন্তেকালের পর কেউ ইসলাম থেকে পশ্চাৎবরণ করে, এতে আল্লাহর কোনো ক্ষতি নাই। তুমি নন্নার সন্ন্যাস তেন্নার সেন্টুয়ার পিন্টু কোরআনের মাহফিলে না আসলে আল্লাহর প্রভুত্বের মুস্কান আছে? কথা বলে না কা? আর আমার আপনার কোনো ক্ষতি আছে? সাহাবীদেরকে সান্ত্বনা দিলেন, সাহাবীদেরকে উৎসাহিত করলেন কে? আরো জোরে বলেন। ও নবীর সৈনিকেরা, ইমানের অগ্রসেনানীরা, তোমরা মুনাফিকদের কথায় কর্ণপাত করবে না। মুহাম্মদ তো রাসূল মাত্র আর কেউ নন, তিনি কোন প্রভু নন, তিনি কোন প্রভু, তিনি তো কোন রব নন, তিনি আল্লাহর পয়গম্বর বা বান্দা। তার পূর্বে অনেক নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে। সুতরাং কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত বা ওফাত, ইন্তেকালের পর ইসলাম থেকে ছিটকে পড়ে পশ্চাৎবরণ করে, এতে আল্লাহর কোনো ক্ষতি। আর আল্লাহর প্রতি যারা অবিচল, আল্লাহর প্রতি যারা অটল, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল, ওই সকল বান্দাদেরকে আল্লাহ অচিরেই তাদের পাওনা পরিশোধ করবেন। জোরে কোন ঠিক কিনা? এরপর আল্লাহ সাথে সাথে দ্বিতীয় আয়াতটা দিয়া জানাইয়া দিলেন। দ্বিতীয় আয়াত মানে 45 নম্বর আয়াতটা। একটু আগে কয় নম্বরটা বললাম? 44। শুধু 44 না 144? 100। এবার 145 নম্বরের আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। শোনো, আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয় না। কত সুন্দর কথা! কোন অস্পষ্টতা নাই, কোন অস্পষ্টতা নাই, একেবারে রিটেন ক্লিন। ওয়ামা কানা লিনাফসিন আন তামুত ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ জোরে বলেন। তো মুহাম্মদ যদি মরে থাকে, এটা আল্লাহর হুকুম। কথা বল না, জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি শহীদ হয়ে থাকেন, এটা কার হুকুম? কারণ আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয় না। প্রতিটা প্রাণীর মরণের নির্ধারিত একটা সময় আছে না নাই? যখন ওই সময়ে কেউ পৌঁছবে, কেউ অপনীত হবে, ঠিক টাইমে তার মরণ হবে। 1 সেকেন্ড আগেও হবে না, পরেও। পাগলামির জায়গা এটা। কোরআনের মাহফিল যারা শুনতে আসে তারা পাগলামি করে? তারা তো হেদায়েত প্রাপ্তির জন্য আসে। মরা লাগবে না আমাদের? কথা কন না, মরা লাগবে? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। ও সততা নাই, তোমাদের কি আরো সার্ভিসের দরকার? এটা কেন দিছ? পাবলিক সিনে এখন, ঠিক কিনা? আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে গো তোমার
তোমার সবল রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। কথা চিন্তা করেন, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে। বলেন তো, দাদা গেল দাদি গেল কেউ এলো না ফিরে, সবারই যাইতে হবে গো ভাইজান অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। ঠিক না? আরো জোরে বলেন। ঘর করলা দালান করলা, ঘর করলা বাড়ি করলা, রঙ্গ উল্লাস করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো, চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। বলে ঠিক না ঠিক? আজরাইল বলবে আর দেরি নয় চলো, আজরাইল বলবে আর দেরি নয় চলো তারা করে, কোন কথা শুনিবে না গো, নিবে কলিজাটাকে রে, কোন কথা শুনিবে না গো। ঠিক না ঠিক? ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলামের দল, আল্লাহ সাহাবাদেরকে, মুমিনদেরকে, ইমানের সিপাহসালাদেরকে সান্ত্বনা দিলেন, আল্লাহর হুকুম ছাড়া কারো মরণ হয় না। তাই প্রতিটা প্রাণীর মরণের একটা নির্ধারিত সময় আছে, যখন ওই সময়ে কেউ পৌঁছবে, কেউ অপনীত হবে, ঠিক ওই সময়ে তার মরণ হবে, আগেও হবে না পরেও হবে না। সাহাবাদেরকে উৎসাহিত করলেন কে? আরো জোরে বলেন, কে করলেন? আল্লাহর গোলাম ইমানদারের দল। কেন সাহাবীরা এত বিচলিত হয়েছিল উহুদের দিন? কেন এত পেরেশানি হয়েছিল? আর সেই পেরেশানিটা কথা আমি কিভাবে বুঝাতাম? তাইলে মনটাকে একটু সেট করেন উহুদের দিকে। কি হয়েছিল সেদিন উহুদের ময়দানে? কি ভয়াবহতা, কত মর্মান্তিক, কত ভয়ঙ্কর। ইবনুল মুনজির বলেন, ইবনুল মুনজির হযরত ওমর ইবনুল খাত্তাবের উক্তি নকল করে বলেন, ও দুনিয়ার মানুষ, এত ভয়াবহ পরিস্থিতিটা উহুদের দিন হয়েছিল। ওমরের মতো মানুষ পাহাড়ের চূড়ায় অবস্থান নিয়েছিল। সুবহানাল্লাহ বলতেন না? আগামী দিন বলবেন নাকি? মনটা এখনো কিন্তু আপনাদের ঠিক হয় নাই। অন্তর কাঁদবে কিভাবে? রাসূলের মুহাব্বতে চোখে পানি আসবে কিভাবে? এখন আপনাদের দিল ঠিক হয় নাই। সবাই ঠিক বললাম না? ঠিক বললাম? ওমর, যে ওমর রাস্তায় চলতেন, ওমরের চলার রাস্তায় 40 দিন শয়তানও হাঁটতো না। সুবহানাল্লাহ বলবেন না? সেই উমরের মতো মানুষ উহুদের যুদ্ধের দিন পাহাড়ের চূড়ায় অবস্থান নিয়েছিলেন। কেন? কাফেরদের ভয়ে? না না না, কাফেরদের ভয়ে না। এটা ছিল কৌশল, এটা ছিল হিকমত। কারণ কোরআন বলছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। খুব খেয়াল, এখানে কিচ্ছা কাহিনী, কোন কিচ্ছা কাহিনী কৌতূহল বলার জন্য আসি নাই, সরাসরি কোরআনের তাফসীর। ইবনুল মুনজির ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার উক্তি নকল করে বলেন, উহুদের দিন কে যেন উহুদের রণক্ষেত্র থেকে বললেন, মুসলমান, তোমাদের নেতা, তোমাদের লিডার, তোমাদের পয়গম্বর মুহাম্মদ শহীদ হয়ে গেছে। ওমর পাহাড়ের উপর থেকে গর্জন দিলেন, হুঙ্কার দিলেন, কে রে তুই? এত বড় স্পর্ধা, এত বড় হিম্মত তোর বুকের সিনা কত বাপ, যে বলবি আমার নবী শহীদ হয়ে গেছে, কসম আল্লাহর, এ আরব ভূখণ্ডে বাঁচার কোন অধিকার তোর নাই। আল্লাহু আকবার। এই শালিখাবাসী, উজিরপুরবাসী, নূরপুরবাসী, উৎখলা, বিভিন্ন গ্রাম থেকে আগত মুসলমান, ইবনুল মুনজির ওমর রাদিয়াল্লাহু তাআলার সেই উক্তিটা নকল করেছেন।
তিনি বলেছেন, ওমর আওয়াজ দিলেন পাহাড়ের চূড়া থেকে, যারা এই মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দিয়া মুসলমানদের হিম্মতকে, ইমানি শক্তিকে দুর্বল করতে চাস, আর যারা এই অপবাদ ফিনিবিনি খেলস, এই আরব ভূখণ্ডে তাকে বাঁচতে দেয়া হবে না। আজকে আমরা মুসলমানরাও মিথ্যার পিছনে বেশি ঘুরি। একজন উড়ে এসে জুড়ে বসে একটা কথা বলে ফেললো, আর এই কথাটাকে এমন ভাবে সার্ভিসিং দেয় একজনের কাছ থেকে আরেকজনে, তাও আবার মিথ্যা কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। মিথ্যাবাদী হওয়ার জন্য, মুনাফিক হওয়ার জন্য, মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। যা শুনলো আর এটা স্যাটিসফাই করলো না, এটাকে জাস্টিফাই করলো না, আরেকজনের কাছে শেয়ার করলো, এভাবে সার্ভিসিং করলো, ওই লোকটা মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আসেনি সমাজে ভাইরাস, শুধু ভাইরাস না, মহামারী হিসাবে আক্রমণ করছে। কথা বলে ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হুঙ্কার মারলেন, গর্জন দিলেন, মিথ্যা তহমত, মিথ্যা অপবাদকারী, আমার রাসূলের হত্যার এই মিথ্যা প্রচার যে করবি তাকে হত্যা করব, ওমর তাকে বাঁচতে দিবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, কত ভয়াবহতা! কথাটা মিথ্যা হোক আর সত্য হোক, যদি শুনে সাহাবীরা আল্লাহর রাসূল নাই, শহীদ হয়ে গেছে, আমগো মতো চা দোকানের চা পান করবে? সাহাবীরা আমরা সাহাবীরা, কথা কয় না, এই সাহাবীরা আমরা সাহাবীরা, তারা ছিল যুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তান, মুসলিম সন্তান ছিল সাহাবায়ে কেরাম। ঠিক কিনা? তাদের সাথে আমাদেরকে তুলনা? ওযু থাকবে, ওযু আছে, পাখার ব্যবস্থা করেন। এবারের যুব সেনারি কই? বাবারে বাবা, যুব সেনার একটা পাখার ব্যবস্থা করো। মুসলমানেরা দুইজন উঠতে বলি নাই, একজন। যখন আল্লাহর নবী নাই, নবী শহীদ হয়ে গেছে, সাহাবীদের কলিজা তখন শান্তি নাই। সবচেয়ে বেশি বিচলিত হয়েছিলেন আল্লাহর নবীর জামাতা, চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম মসজিদে মিষ্টি খাইয়া আর ভিন্নিতে আসে নাই, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে সাহাবারা। রাসূলের রক্ত মাখা ইসলাম, এটা সিনিবিনি খেলা যাবে না। শুনে বলেন ঠিক কিনা? হযরত আলী সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় পেরেশানি ছিলেন, বিচলিত হয়েছিলেন, ভেঙ্গে পড়েছিলেন, কিন্তু সাহস হারান নাই। আল্লাহু আকবার। নেতা যে সাহস হারায়, কর্মীক অবস্থা কি হবে? হযরত আলী আল্লাহ নবীর শাহাদাতের সংবাদ যখন অবগত হলেন, তিনি জীবন বাজি রেখে যারা শহীদ হয়ে গেছে, শহীদদের ডেড বডি জমিনে যেখানে পড়ে আছে সেখানে তল্লাশি করলেন, অনুসন্ধান করে নবীকে পেলেন না, রাসূলকে পাওয়া। আবার যারা রক্তের উপর ছটফট করতেছে, আহত, মর্মান্তিক মারাত্মক আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ওই রকম রক্ত মাখা আহত সাহাবীদের মধ্যে অভিযান চালাইলেন, তল্লাশি চালালেন, সেখানেও আল্লাহ রাসূলকে পাওয়া গেল না। যারা শহীদ হয়ে গেল সেখানেও নাই, যারা রক্তের মধ্যে ছটফট করছে সেখানেও নিরুপায় আলী। এবার আলী হুঙ্কার দিতে লাগলেন, গর্জন দিতে লাগলেন। আলীর গর্জনে উহুদের মাটি সহ থরথর করে কেঁপে উঠল। কেমন আলী? আমাদের দেশের আরবত আলী, কেরমত আলী, রুস্তম আলী, কত হযরত আলী, তালিব আলী। কথা বলে ঠিক কিনা? আলীর গর্জনে উহুদের রণক্ষেত্র যেন কম্পন শুরু হয়ে গেল।
কাফেরদের কলিজায় সিডর যেন শুরু হয়ে গেছে। আলীর গর্জনটা কি? ও কাফির বেঈমান মুনাফিকের দলেরা, যদি তোরা তোদের দাবিতে সত্যবাদী হয়ে থাকস, রাসূল যদি শহীদ হয়ে থাকে, বল বল আমার রাসূলের ডেড বডি কোথায়, আমার রাসূলের লাশ কোথায়? যদি রাসূলের লাশের সন্ধান না দিতে পারবি, আল্লাহর কসম একজন মদিনার মুনাফিক ইহুদি বেদিনের দল দাম্ভিক কুলাঙ্গার মুশরিকের বাচ্চা আলীর তরবারি থেকে বাঁচার কোন ক্ষমতা? আল্লাহু আকবার। যার লকব ছিল আসাদুল্লাহিল গালিব, শের খোদা। কাফেররা ভাবলেন যদি আলী অবস্থান নেয় ঠিকই আমাদের উপায় থাকবে না, কিন্তু আমরা তো মিথ্যা কথা বলেছি, কিন্তু তার সত্যতার প্রমাণ তো আমাদের কাছে নাই। এই মুহূর্তে একজন সাহাবী দ্রুত গতিতে ছুটে আসলেন আল্লাহর নবী সাহাবী আলীর কিনারায়। আলীকে জড়াইয়া ধরলেন, বুকের সাথে বুক লাগাইলেন, কানের সাথে মুখ লাগাইয়া বলে, আলী রে কান্দিস না রে আলী, বিচলিত হওয়া যাবে না। আল্লাহর নবী শহীদ হয় নাই, এখনো রাসূল বেঁচে আছে। হযরত আলী সাহাবীকে বুকের সাথে জড়াইয়া ধরলেন, সাহাবী রে কোথায় আমার নবী দেখেছো, কোথায় দেখেছো, আমাকে নিয়ে চলো। আলী বলেন দুনিয়ার মানুষ, আমি গিয়া দেখি পয়গম্বর ওহুদের ফিল্ডে, ওহুদের রণক্ষেত্রে একটা সংকুচ, একটা সংকীর্ণ জায়গায় পড়ে আছে। নবীর নূরের চেহারাটা সাদা হয়ে গেছে, দাঁত নাই। আলী গর্তের কিনারার পাশে দাঁড়াইয়া আমার নবীকে অত্যন্ত আদবের সহিত যত্নের সাথে সংকীর্ণ গর্তের ভিতর থেকে উঠালেন। আল্লাহর নবী কথা বলতে পারে না, আওয়াজ আসছে। আলী বলে, ও দুনিয়ার নির্বুত, ওই মানের সাথে মির্জামরকারীরা কান লাগাইয়া শোনা। আলী বলেন, আমার নবীর মুখ দিয়া কি যেন আসতেছে, আমি ক্লিয়ার বুঝতে পারি না। আমি আমার নিজের কান হুজুরের মুবারক জবানের কাছে লাগাইয়া দিলাম, আমি শুনি আমার পয়গম্বর বললেন, আলী রে তোমরা সবাই কেমন আছো রে আলী, তোমরা সবাই কেমন আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে আশার বাণী শোনালেন, আলহামদুলিল্লাহ পয়গম্বর আমরা সবাই ভালো আছি, আমরা সবাই ভালো আছি, আমরা সবাই ভালো আছি। তার মানে কি? এর মধ্যে 70 জন শহীদ, 70 জন আহত। আলী ভাবলেন যদি এই শাহাদাতের নিউজটা আল্লাহ নবীর এই মর্মান্তিক আহত অবস্থায় অবগত করা হয়, নবীর মনে কষ্ট হবে, দুঃখ হবে। রাসূলকে আশ্বস্ত করার জন্য বললেন, ওগো আল্লাহর নবী ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো। আস্তে আস্তে রাসূলের কাছে, আস্তে আস্তে রাসূলের নিকট 11 জন সাহাবী হাজির হয়ে গেলেন। কতজন? এক বর্ণনা এসেছে, পরে আরো বেশি এসেছিল। মুসলমান সাহাবীরা বুঝি রাসূলকে শুধু ভালোবাসত, আল্লাহর নবী কি সাহাবীদেরকে মহব্বত করতেন না? আল্লাহর নবীও জীবনের চেয়ে সাহাবীদেরকে অধিক ভালোবাসতেন।
এবং সাহাবীদের প্রশংসায় রাসূল বলছেন, সাহাবীরা আমার কাছে কেমন দামি জানো? আর সাহাবিকার নুজুম, আমার এক একজন সাহাবী আকাশের নক্ষত্র সমতুল্য। সে কি করেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত মানুষ আওয়াজটা এত আস্তে হওয়ার, এত এত সাউন্ড কম হওয়ার কথা না তো। আরেকটু মহব্বতে ডাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা মাশাআল্লাহ শখ করে সামনে বসছিল। বাচ্চাদের একটা শখ আছে না? শখ আছে না? বাচ্চারা শখ করে অনেক সময় মসজিদের সামনে সারিতে বসে। তাদেরকে ধমক দিয়েন না, তাদেরকে সান্ত্বনা দিয়ে উৎসাহিত করবেন। রাজি আছেন? মাহফিলও শখ করে এসে বসছে, আইসেই শুরু করছিল। আমিও হয়তো মনের আবেগে ছটফট করা দেখে ধমক দিয়েছিলাম, এটা তো ঠিক হয় নাই। কথা বুঝতে পেরেছেন? তাদেরকে আদর দিবেন, স্নেহ দিবেন। এরা তো শখ করে মসজিদে আসে, মাহফিলে আসে। আমরা শখ করে দোকানে গিয়া বৈশা চা খাই মাহফিল পালাইয়া। আছে না নাই? আছে না নাই? এদের শখ শেষ নাই, একদিন শেষ হয়ে যাবে, তখন আর ফিরে আসবে না এই সময়। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন, আমার রাসূলের দাঁত ভাঙলো, মাথার এক কিনারায় কপালের এক পাশে লোহার কংক্রিট ঢুকাইয়া দিল। রাসূল চুরি করছিলেন, ডাকাতি, কারো ক্ষতি করছিলেন, অপরাধটা কি? কি অপরাধ? বুঝাইতে পারি না। নিরপরাধ, নিষ্পাপ, মাসুম। ফাতেমা প্রশ্ন না করেছিলেন সেদিন বাবাকে। কোন দিন? উহুদের দিন। যখন শুনলেন বাবাকে রক্তাক্ত করে ফেলেছে কাফেরেরা, সাহাবীদের পাশাপাশি ফাতেমা উহুদের ময়দানে ছুটে এসেছিলেন। বাবা রক্ত মাখা নূরের চেহারাটা দেখিয়া, ক্ষত বিক্ষত বডিটা দেখিয়া বলেছিলেন, বাবা, ও বাবা, তোমার অপরাধ কি? লোকেরা তোমাকে কিভাবে মারলো? আমার তিন বাবাকে, কি তোমার দোষ? আল্লাহ নবী কোরআনের ওই আয়াতটা ফাতেমাকে শোনাইয়া দিলেন। ওয়ামা নাকামু মিনহুম ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মা, আমার অপরাধ তাদের কাছে এতটুকু, আমি পরাক্রমশালী আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব পালন করছি। আমার আল্লাহর কথা তাদেরকে বলছি, তাদেরকে অন্ধকার থেকে মুক্ত করে আলোর রাস্তা তাদেরকে দেখাচ্ছি। আমি তাদের কল্যাণকামী, কিন্তু তারা আমাকে বুঝে নাই, উপলব্ধি করতে পারে নাই, এই জন্য তারা আমাকে মারছে। আমি তো ঈমানের পথে তাদেরকে আহ্বান করি, এটাই আমার দোষ। ফাতেমা বললেন, বাবা, এটা তো তোমার কোনো দোষ না, এইটা তো তুমি তাদের উপকার করলে, তাদের মুক্তি কামনা করলে, অন্ধকার থেকে মুক্ত করে আলোর সন্ধান দেখালে। ও বাবা, এই কারণে যদি তারা তোমাকে মেরে থাকে, এরা তো জালেম, এরা তো সন্ত্রাসী। ওরে আমার বাবা, তুমি তো তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন, কোন অস্ত্র ধারণ করতে হয় না, কোন অ্যাকশন নিতে হয় না। মুখে যদি বলো আল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়, তুমি তো মুখে বললেই হয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা রে, আমি যদি তাদের জন্য আমার মালিকের কাছে নালিশ জানাই, আল্লাহ তো তাদের বিরুদ্ধে অবস্থানে যাবে। আল্লাহ এই জাতিকে, এই জমিনকে ধ্বংস করে দিবে। মা, আমি তাদের জন্য বদদুয়া করতে জানি না, তাদের ধ্বংস কামনা করতে পারি না, কারণ তারা আমাকে বুঝে না, তারা আমাকে অনুধাবন করে। সুতরাং আল্লাহর নবী তাদের জন্য বদদুয়া না করে বদদুয়ার পরিবর্তে তাদের জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন।
এই বর্বর জাতি, এই অজ্ঞ নির্বোধ জাতি, তারা তাদের পয়গম্বর চিনে না। আল্লাহ এই জন্য তারা আমার উপরে অত্যাচার স্টিম রুলার চালায়। আল্লাহ তাদের উপর রাগ হইও না, গুসা হইও না, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করে দাও। তাওহীদের বাণী শুনে খেপিল তায়েফ গণ, নবীকে পাথর মেরে জাহের করিল খুন। মারে পাথরে নাকে মুখে না মানিয়া আল্লাহ, সহিতে না পাবে নবী মুখে ইল্লাল্লাহ। হুজুরে চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ইনশাল্লাহ মাইক ছেড়ে দেবো আমি, আপনারা কেউ উঠা বসা করবেন না। রাজি আছেন ইনশাল্লাহ? ভাইয়া আমার হুজুর আসার আগ পর্যন্ত সময় আমি দিতেই হবে, এইটা আমার কর্তব্য, এটা আমার দায়িত্ব, ঠিক কিনা? আল্লাহর নবীকে যখন গর্ত থেকে সংকট জায়গা থেকে উঠালেন, মনে আছে কথাটা, আলোচনা রেখে আসছি কিনা? তখন নবীর কিনারায় আস্তে আস্তে 11 জন সাহাবী, যদিও পরবর্তীতে আরো সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। আল্লাহ নবী বললেন, আলী রে, ও আলী, আমার দুটি দাঁত শহীদ হয়ে গেছে, দাঁত দুটি ভেঙে গেছে। তাকাইয়া দেখো রে আলী, কপালের এক পাশ দিয়া মাথার ভেতরে লোহার কংক্রিটটা অনুপ্রবেশ করেছে। ওই রসুলের রক্ত মাখা ইসলামকে দেখেন কত মায়া করে, এরা কত মোহাব্বত করে। দোয়া চলুক আর না চলুক, মিষ্টি ঠিক আছে। জুমার দিন জুমার দিন 2 রাকাত নামের পিছনে পড়ার পর ওই রাস্তার নিচে ঘুরে বাদাল জুমা পড়তো না। আছে না কিছু মুসল্লি বাদাল জুমা পড়তো না। যখন মিষ্টি বিতরণ শুরু হয়, খুশির কাজে মিষ্টি দেওয়া শুরু করে, এদিক দিয়ে বাতেনি মিষ্টি দেওয়া শুরু করে, এ আস্তে আস্তে আগায়। কেউ তুমি বাদাল জুমা পড়লা না, এখন মিষ্টির জন্য আসছো। হুজুর আপনারা বলছেন মিষ্টি খাওয়া সুন্নাত, আমরা তো শুধু খাওয়া খাওয়ার মধ্যে আছি, মানামানির মাঝে। আল্লাহ নবী বললেন, আলী রে, আমার মাথার কপালে এক পাশে দিয়ে লোহার কংক্রিটটা ঢুকে আছে, এই কংক্রিটের ব্যথা আমি সইতে পারি না, আমার সমস্ত শরীরটা বিষাক্ত হয়ে আছে, যদি পারো কংক্রিটটা বের করে দিয়ে আমাকে ব্যথা মুক্ত করো। আল্লাহু আকবার। এই মুহূর্তে আরেকজন সাহাবী কিনারায় দাঁড়ানো, ওই সাহাবী বললেন, হুজুর, যদি আপনি আমাকে অনুমতি দেন, আমি কংক্রিটটা অত্যন্ত যত্নের সাথে বের করে দেব। আল্লাহু আকবার। সম্ভবত ওই সাহাবী এই ব্যাপারে বড় পারদর্শী ছিলেন। আছে না আমাদের মধ্যে অনেকে মাশাআল্লাহ লেখালেখিতে পটু, অনেকে বক্তৃতায় পটু, অনেকে চুরিতে পটু, অনেকে সিগারেট খাওয়ায় পটু। এই জন্য মাঝে মাঝে পায়খানায় বসেও খায়। কথা বলে ঠিক কিনা? কেউ আবার তেলাওয়াতে পটু। আমগো দেশের সলমান কাজী স্কুল মাদ্রাসায় পড়ছে কিনা আমি জানি না, কোন উস্তাদের কাছ থেকে তালিম নিচ্ছে কিনা আমি জানি না, কিন্তু ফজরের ওয়াক্ত যদি মাইকটা ধরে গজলটা টান দেয়, কলিজাটা কেড়ে নেয়। অনেকে আবার কয়, তারে কি হয়েছে মাইকে ধরতো, তুমি দাঁড়িয়ে চাও পারো কিনা, কথা বলে না। ওই সাহাবী আবার এই ব্যাপারে পারদর্শী। হুজুর, আপনি যদি অনুমতি দেন, আমি অত্যন্ত যত্নের সাথে কংক্রিটটা বের করে দেব। কত পারদর্শী, কত অভিজ্ঞ। 2 হাত ওই ক্ষত জায়গার পাশে মজবুত করে ধরিয়া, দুনিয়ার কোন অস্ত্র ব্যবহার করে নাই সাহাবী, নিজের দাঁতকে অস্ত্র বানাইয়া
লোহার কংক্রিটের মধ্যে কোন রকমে কামড় মেরে ধরলেন। আল্লাহু আকবার। এবার দাম মারতেছে, চেষ্টা চালাচ্ছে, কিন্তু কংক্রিট বের হয় না। সাহাবিয়া তো ইসমাত, তিনিও কামড় ছাড়ে না। এক পর্যায়ে আরো কৌশল হিকমত অবলম্বন করিয়া আরেকটু মজবুত করে ধরে, আরেকটু শক্তি ব্যয় করে যখন কামড় মেরে টান মারলেন, অমনি ভাবে কংক্রিটটা মাথার ভেতর থেকে বের হয়ে আসছে। এখানে অনেক কথা আছে, যাই হোক আমার ভাইয়েরা, রক্ত দিয়েছেন কিসের জন্য? ইসলামের জন্য, দিনের জন্য, ঠিক কিনা? কোন দিন? শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন, শনিবার দিন? না না, ওই দিনের জন্য, যেই দিন আল্লাহর কাছে মনোনীত, যেই দিন আল্লাহর কাছে পছন্দনীয়। কিন্তু এই দিন আমরা বুঝি না, দিনের ব্যাপারে আমাদের কোনো মজা স্বাদ উপলব্ধি করতে আমরা পারছি না। পয়গম্বর বলেন, যাকাতুল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই উম্মতের দল, ঈমান, দ্বীন, প্রকৃত স্বাদ, দ্বীনের মজা, ঈমানের মজা তারাই পেয়েছে, তারাই উপলব্ধি করতে পেরেছে, তারাই অনুভব করতে পেরেছে, তারাই অনুধাবন করতে পেরেছে, যারা আল্লাহকে রব হিসাবে পেয়ে খুশি আছে। এমন আল্লাহর কারো কাছে আছে? পৃথিবীতে এমন জাতি আছে এমন আল্লাহর ইবাদত করে, কয়েকদিন আল্লাহর কাছে মাথা ঠেকাইয়া এরপরে এর পরিণতি ভালায়। কথা বলে ঠিক কিনা? এমন আল্লাহ কোন জাতির কাছে, এমন আল্লাহ কোন সম্প্রদায়ের কাছে? ওই ইমানদারেরা, পয়গম্বর বলেন, ওই দিনের, ওই ঈমানের, ওই ধর্মের প্রকৃত স্বাদ তারা পেয়েছে যারা আল্লাহকে রব পেয়ে তুষ্ট, যারা ইসলামকে দিন পেয়ে তুষ্ট, যারা পয়গম্বরকে রাসূল হিসাবে পেয়ে খুশি। জোরে কোন ঠিক কিনা? তোমার কাছে মুসলমান আল্লাহ রাসূলের রক্ত মাখা ইসলামের জন্য, আল্লাহ রাসূলের প্রতিষ্ঠার জন্য উহুদে রক্ত দেয়, সাহাবীরা রক্ত দেয়, তোমার কাছে ভালো লাগে না। কিন্তু সেদিন মদিনার অবস্থাটা কি হয়েছিল? আমার হুজুর যুদ্ধের শেষ প্রান্তে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, সাহাবীরা অনুসন্ধান করো, খুঁজে দেখো, শহীদদের লাশগুলো বের করে আনো, তাদেরকে দাফন দাও। সুবহানাল্লাহ। কার এজাজতে? কার অর্ডারে? মুহাম্মাদুর নবীজির এজাজত ক্রমে শহীদদেরকে তল্লাশি করা হলো, তাদেরকে আনা হলো। কিন্তু একটা লাশ চিনতে পারে না, দেহটা খন্ড বিখন্ড। চিনার কোন উপায় নাই, চিনার কোন উপায় নাই। দেহটাকে টুকরা টুকরা করে ফেলেছে। সেই সাহাবী আর কেউ না, নবীজির কলিজার টুকরা চাচা বীর হামজা। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কে উহুদের দিন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো টুকরা টুকরা করে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল কাফির বেঈমানেরা। এরই মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টা, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের পর মুসলমান হয়েছিল, যুদ্ধের, উহুদের যুদ্ধের অনেক পরে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা নামক কলঙ্কিনী, হিন্দা নামের চরিত্রহীনা নারী, নবীর চাচা আমির হামজার কলিজাটা বের করে সে দাঁতে চিবাইয়া মুসলিম বিদ্বেষী যোদ্ধাদেরকে যুদ্ধের দিকে অনুপ্রাণিত করেছিলেন। নাউজুবিল্লাহ বলো মিয়া। মির্জাফর ইমানদারেরা কি
জবাব দিবা হাসরের ময়দানে নবীর সামনে? এই পোড়া মুখটা কিভাবে দেখাবা? হুজুরের আজাদের শহীদদেরকে দাফন চলছে, তাও আবার গোসল ছাড়া। কি ছাড়া? বিশ্বাস হয়? আমি বলছি আজকের মাহফিলের শিরোতাজ বানিয়ে পড়ার হযরত আসলে জিজ্ঞাসা করবেন, মাওলানা মুস্তাফা কামাল কাশেম মাওলানা সাহেব তাদেরকে জিজ্ঞাসা করবেন, শহীদদেরকে বিদায় হিসেবে গোসল দেওয়া হয় এজন্য যে অবস্থায় তারা জমিনে পড়ে আছে, এই রক্ত মাখা অবস্থায় তাদেরকে দাফন দেওয়া হবে। এই জন্য তারা রক্ত মাখা অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। যাদের বিশ্বাস হয় না তারা সুবহানাল্লাহ বলতেছেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে লেখে ইয়াসমাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, হাসরের দিন তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সুপারিশের অধিকার দিবেন। বলেন বলেন বলেন, কয় শ্রেণী? কয় শ্রেণী? কয় শ্রেণী? এর মধ্যে এক শ্রেণীর হল শুহাদায়ে কেরাম, যে সকল দিনের সিপাহসালারা মুজাহিদেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের লগ্নে, প্রতিষ্ঠার লগ্নে অপশক্তি বাতিল শক্তি কাফির বেঈমানদের মোকাবেলায় লড়াই করতে করতে জীবন দেয়। ওই সকল শুহাদায়ে কেরামগুলোকে বিনা গোসলে দাফন দেওয়া হয়। এরা রক্তমাখা অবস্থায় হাসরের ময়দানে উদিত হবে এবং এদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। শুধু জান্নাত দিয়া ক্ষান্ত হবেন না, তাদেরকে সুপারিশের অধিকারও দেয়া হবে। শুধু কি সুপারিশের অধিকার দেয়া হবে? না না না, তাদের সুপারিশ আল্লাহ সেদিন কবুল করবে। জোরে কর সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ সুপারিশের পাওয়ার দিবেন হাসরের ময়দানে। এক নম্বর হলো আল আম্বিয়াউ, আম্বিয়ায়ে কেরাম পয়গম্বরগণ। দুই নম্বরে সুম্মাল উলামাউ, হাক্কানি আলেম সম্প্রদায়কে। তিন নম্বরে সুম্মাস শুহাদাউ, শুহাদায়ে কেরামকে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, শহীদদেরকে বিনা গোসলে দাফন চলছে। এরই মধ্যে একজন মহিলা আল্লাহ নবীর কিনারায় হাজির হয়ে গেলেন উহুদের প্রান্তে। শালিকার নারীরা, মহিলা মহিলা মহিলা, জি ইনশাআল্লাহ। আমি তো বলছি হুজুর কেন, একজন মহিলা সামনে আসলেন, এসে রাসূলের খেদমতে সালাম পেশ করলেন আর বললেন, হুজুর সকলকে গোসল দিয়ে কবর দিবেন, গোসল ছাড়া কবর দিবেন, গোসলবিহীন কবর দিবেন, কিন্তু আমার একটা কথা, কি? আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিবেন না। পরিচয় জানলেন, পরিচয় পেলেন, সে আর কেউ নয়, হযরত হানজালার স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলবেন না? বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বললেন, তোমার স্বামী? তিনি বিস্তারিত বললেন। রাসূল বললেন, সাহাবীরা হানজালার লাশটা খোঁজো। আল্লাহু আকবার। লাশ তল্লাশি করো। অনুসন্ধান করে লাশ বের করা হলো। আল্লাহর নবী বললেন, গোসল দেয়া হোক হানজালাকে। অমনি ভাবে আল্লাহর পক্ষ থেকে পয়গাম ওহী নাযিল। সুবহানাল্লাহ। হে রাসূল, হানজালার ব্যাপারে আপনি চিন্তা করবেন না, হানজালাকে নিয়ে আপনি টেনশন উপভোগ করবেন না। হানজালাকে গোসলের ব্যবস্থা আমি আল্লাহ নিজ হাতে করব, আর গোসলের দায়িত্ব আমি নিলাম। নারায়ে তাকবীর। ইসলাম জমিনে